ওডিসি 3 বারোমাসি সজিনার বাম্পার ফলন। বাংলাদেশের প্রতিটি প্রান্তে এই বারোমাসি ওডিসি 3 এবার চাষ করা হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। বাংলাদেশের ভিতরে রয়েছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, বগুড়া, ঢাকা, দোহার, টাঙ্গাইল, সৈয়দপুর বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তারা এই বাগানিরা ওডিসি 3 বারোমাসি সজিনা চাষ করেছে। এইসব উদ্যোক্তার সাথে কথা বলতে এই ভিডিওর সঙ্গেই থাকুন এবং তাদের সাথে যোগাযোগ করে কলা কৌশল জেনে নিন। ইউটিউবে অনেক ধরনের ইউটিউবার রয়েছেন যারা ওডিসি সম্পর্কে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের আপনাদের নিউজ দিচ্ছে। এই ভিডিওতে ওডিসি 3 বারোমাসি সজিনা চাষের কলা কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই ওডিসি 3 সম্পর্কে জানতে এই ভিডিওর সঙ্গেই থাকুন। সজিনা প্রোডাকশনের ভিতরে ওডিসি 3 এখন পর্যন্ত সবচেয়ে ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সজিনার সবচেয়ে ভালো জাতটা আসলে কোনটি? আমাদের সজিনার বিভিন্ন ধরনের জাত রয়েছে, এর ভিতরে ওডিসি 3 যেটা নিয়ে আমি দীর্ঘ টাইম কাজ করে থাকি, তাছাড়াও আপনার লাজিনা, নোজিনা অনেকে বলে, এবং আরো কিছু ইন্ডিয়ান জাত রয়েছে যেগুলো কিছু ফল প্রোডাকশনের জন্য, আবার কিছু পাতা প্রোডাকশনের জন্য। তবে যতগুলো রয়েছে পাতা প্রোডাকশন এবং সজিনা প্রোডাকশনের ভিতরে যে জাতগুলো রয়েছে, এর ভিতরে ওডিসি 3 এখন পর্যন্ত সবচেয়ে ভালো। ইউটিউবে অনেক ধরনের ইউটিউবার রয়েছেন যারা ওডিসি সম্পর্কে পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের আপনাদের নিউজ দিচ্ছে। তো আমি বলতে চাই, যেহেতু আমি এটা নিয়ে অতপ্রতভাবে কাজ করতে চাই এবং আমি অনেকগুলো ভিডিও আপনাদের জন্য আমি দিয়েছি, এই মেসেজটা দিয়েছি যে যদি আসল ওডিসি 3 হয় তাহলে আপনার হতাশ হওয়ার কিছু নেই। ইন্ডিয়ান এগ্রি ফার্মের যে সজিনা রয়েছে সেগুলো চাষ করবেন অবশ্যই। এইভাবে বীজগুলো দেখে যাচাই বাছাই করে আসল ওডিসি 3 সেই বীজগুলো দিয়ে চারা তৈরি করবেন এবং বাগান করবেন। কিন্তু অনেকে ওডিসি 3 পরিবর্তে অন্য কোনো জাত নিয়ে এসে লাগাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে জাতের বিশুদ্ধতা থাকছে না। ওডিসি 3 নামে বীজগুলো বিক্রি হচ্ছে, চারাগুলো বিক্রি হচ্ছে, কিন্তু গাছেতে ভালো ফলন পাচ্ছে না। কিন্তু আপনার যদি সঠিক ওডিসি 3 জাত হয় তাহলে অবশ্যই আপনার সেটা ফলন হবে। আমাকে যেই ফোন দেয় এই বিষয়ে যে ওডিসি 3 কেমন হবে, অনেকে তো অনেক রকমের কথা বলে থাকে, তো সেই কারণে আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের বাগানের নাম্বার দিব আপনাদের স্ক্রিনে। সেই বাগানীদের সাথে আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, তাদের কাছ থেকে জানবেন তারা কিভাবে ওডিসি 3 ফলাফল পেয়েছে, কি রেজাল্ট পেয়েছে, এবং তাদের সাথে আলাপ করলে এটা কিভাবে প্রোডাকশনও করতে হয় তাদের একটা বাস্তব অভিজ্ঞতাও রয়েছে, সে বিষয়গুলো আপনি জানতে পারবেন। আপনাদের জন্য আমি উল্লেখ করতে চাই, যেমন ঝিনাইদহেতে এখানে হারুন নামে একজন রয়েছে, গান্নাবাজার ঝিনাইদহ সদরে। এরপরে ঝিনাইদহ সদরে খায়রুল ইসলাম নামে একজন রয়েছেন, ওনারও বাগান রয়েছেন। এরপরে আমি যদি সৈয়দপুরে যাই, ওখানে রুবেল নামে আরেকজন রয়েছে। এরপরে বগুড়াতে আশফাকুল ইসলাম হিরো ভাই, ওনার বাগান রয়েছে। এরপরে নাটোরে মহসিন ভাই, তারও বাগান রয়েছে। এরপরে রাজবাড়িতে আরেকজনের বাগান রয়েছে, উনিও আমাদের নার্সারির এখান থেকে বীজ এবং চারা সংগ্রহ করেছে। এরপরে টাঙ্গাইলের শাকিল, তিনিও বাগান করেছেন। ওডিসি 3 সজিনা চাষ করেছেন ঢাকার দোহারের গোলাম মোস্তফা ভাই। এছাড়া চাষ করেছেন যশোরে ঝিকরগাছার শাওন ভাই। যশোরে যদি আপনারা কেউ থাকেন তার বাগানটাও আপনারা পর্যবেক্ষণ করে দেখতে পারেন। এছাড়া কেতাব উদ্দিন মহেশপুর ঝিনাইদহ, তিনি এই সজিনার চাষ করেছেন। তাদের সাথে হিস্টোরি আছে, তাদের কারো বাগানের বয়স 8 মাস, কারো হলো 10 মাস, তারপরও শুধু ফুল সজিনা নেই, আমার তারা হতাশ হয়ে যায়। আমি বলছি জাস্ট ওয়েট, 1 ইয়ার ওয়েট। 1 বছর পরে যখন প্রত্যেকটা গাছেই ফল আসছে এবং তারা আমাকে ফোন করে বলে, ভাই আসলে আমি হতাশ হয়ে গেছিলাম, আমি চিন্তাই করি নাই যে এমন ফলন হবে। তো এই যে আমি যে সকল উদ্যোক্তা বললাম তাদের অনেক বড় বড় বাগান রয়েছে এবং তারা সবাই পজিটিভ রেজাল্ট পেয়েছে ওডিসি 3। তারা আসলে খুবই হ্যাপি এবং হয়েছে, তারা খুবই খুশি। আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, অভিজ্ঞতা শেয়ার করবেন, এবং ভালো লাগলে, যদি আপনাদের ভালো লাগে তাহলে সঠিক ওডিসি 3 চারা কিংবা বীজ যদি আপনারা পেতে চান তাহলে জ্যোতি নার্সারি নামে
যে নার্সারি রয়েছে তারা এগুলা ইম্পোর্ট করে এবং চারা তৈরি করে, বীজ লাগলে বীজও দিয়ে থাকে, সেখান থেকে অরিজিনালটা সংগ্রহ করতে পারবেন। আর আপনি যদি নিজে কোথা থেকে অরিজিনালটা সংগ্রহ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো ওডিসি থ্রি আসলে চাষের সময়টা আসলে কখন বাংলাদেশের প্রেক্ষাপটে? এই ওডিসি থ্রিকে 12 মাসি সজিনা বলা হয়ে থাকে, অর্থাৎ বছরের যে কোনো টাইমে এই সজিনার চারাগুলো লাগানো যায় এবং যে কোনো সময় করা যায়। কোনো বছরের যে কোনো সময় এই ওডিসি থ্রি সজিনা এটা লাগানো যায়। এই সজিনাটা ইন্ডিয়ান এগ্রি ফার্মের ওডিসি থ্রি, মূলত ডোমেস্টিক সিডস। যেহেতু সজিনা সম্পর্কে আলোচনা হবে আজ, যার কারণে আমি এখানে ওডিসি থ্রির আমি একটা নিয়ে এসেছি, যেটা হলো যে দর্শক, ইন্ডিয়ান এগ্রি ফার্ম ডোমেস্টিক সিডস ওডিসি থ্রি। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, তো আমি কয়েকটা প্যাকেটও নিয়ে আসছি। যিনি 1 মাস থেকে 40 দিন এমন সময় যদি নার্সারির পিছনে দিতে পারে, চারার পিছনে দিতে পারে, তাহলে তার বীজ দিয়ে করা ভালো। এবং যারা জব করেন, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারা যদি তাদের সময় হাতে খুবই কম থাকে, তাদের জন্য আমার মনে হয় যে চারাটাই ভালো হবে। ইন্ডিয়ার এক একটা স্টেট থেকে আর একটা স্টেট সম্পূর্ণ ভিন্ন, তারপরেও প্রায় সব স্টেটে এই সজিনাগুলো চাষ করা হয়। আর আমাদের বাংলাদেশের মাটি তো ধরেন ওয়েদার, মাটি সবকিছু খুবই ভালো। এখানে যে একটা বীজ পুঁতে রাখবে সেটাই হয়ে যাবে। এখন হ্যাঁ, খুবই উর্বর ফার্টাইল মাটিটা। তবে বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, এই জাতীয় শুধু বালি ছাড়া প্রত্যেকটা জায়গাতেই আপনার এই ওডিসি থ্রি চাষ করা সম্ভব। সেটা মিডিয়াম হাইল্যান্ড কিংবা হাইল্যান্ড, এই জমিগুলো সবচেয়ে ওই সজনা চাষের জন্য ভালো। কারণ সজিনা গাছ আপনার ওয়াটার টলারেট করতে পারে না, পানি সহ্য করতে পারে না। আবার সজিনা গাছের গোড়ায় যদি আপনার অতিরিক্ত ময়েশ্চার থাকে, রস থাকে, তাহলে এর কিন্তু ফুড সেটিংটা কম হবে, ম্যাক্সিমাম ফুল ঝরে যাবে। এই জন্য সজিনা গাছের গোড়ায় অল্টারনেটিভ ড্রাই অ্যান্ড ওয়েট এটা যদি থাকে, তাহলে আপনার সজিনা প্রোডাকশনটা ভালো হবে। এমন জমিগুলোই আমাদের সিলেকশন করা দরকার। সজিনা চাষ করতে হলে সার অথবা ওষুধ কেমন কি লাগে? যে আপনি শুধু জৈব সার দিয়ে গাছ লাগিয়ে দিবেন, এরপরে গাছের অবস্থা বুঝে কি সার লাগে সেটা বলে দেওয়া যাবে, সেই অনুযায়ী সার ম্যানেজমেন্ট করবেন। তারপরও দর্শক, যারা পূর্ব প্ল্যান অনুযায়ী গর্ত তৈরি করে আপনি বাগান করবেন, তাদের জন্য একটা সারের ডোজ রয়েছে। বিভিন্ন টিএসপি, এমওপি, জিপসাম, বেসিক যে সারগুলো রয়েছে সেগুলো, এগুলোর সাথে আরো কিছু অ্যামোনিয়াম সালফেট, কিছু বোরন, মানে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে, একটা ডোজ আছে। যারা করবেন আমি স্ক্রিনে দিয়ে দেব, সেই অনুযায়ী সার দিয়ে মিনিমাম 15 থেকে 20 দিন ওয়েট করতে হবে 50% জৈব সার দিয়ে, এবং সারের যে ডোজটা রয়েছে এইটা দিয়ে আপনার গর্ত রেডি করে মিনিমাম 15 থেকে 20 দিন ওয়েট করে এরপরে গাছ লাগাতে হবে, তাহলে নিশ্চিত গাছগুলো বাঁচবে। কিন্তু আপনি যদি সার দিয়ে তার পরের দিনই কিংবা 2 দিন পরেই গাছ লাগান, তাহলে ওই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা ওডিসি থ্রি উৎপাদনের ক্ষেত্রে কি কি রোগ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারবো? সজিনা গাছে মূলত আমি যদি এক কথায় বলি, সজিনা গাছে তখন একটা রোগ কিংবা পোকামাকড় লাগে না। পাতা খেকো পোকা কিংবা পাতা অনেক সময় হলুদ হয়ে যায় এরকম, কিংবা সজিনা গাছের মাথাটা অনেক সময় কুকড়িয়ে যায়, পোকাজনিত বিষয়গুলো অনেক সময় দেখা যায়। তবে ল্যাম্বডাসাইহ্যালোথিন কিংবা সাইপারমেথিন, এটা ইমিটাফ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ, এইগুলো মিক্সার করে স্প্রে করলেই আপনার পোকাটা চলে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় দর্শক, যারাই সজিনা গাছ লাগাবেন, লাগানোর পরের দিনই জ্যোতি নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সঠিক জাতের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি। যারাই সজিনা গাছ লাগাবেন, লাগানোর পরের দিনই কার্বানডাজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ পরের দিনই স্প্রে করে দিতে হবে, যাতে গোড়া পচা রোগ না হয়। এইটা অবশ্যই দিতে হবে। ওডিসি থ্রি আমরা কত দিনের মধ্যে আশানুরূপ ফলন পেতে পারি, অথবা ওডিসি থ্রি আসলে বৈশিষ্ট্যটা কি রকম আমরা? ধন্যবাদ। এই প্রশ্নটা সবারই, আমি জানি ম্যাক্সিমাম লোকই
এই প্রশ্নটা আপনারা করে থাকেন যে ওডিসি 3 কতদিনে ফলন দেয়, এটা কমন প্রশ্ন সবার। ওডিসি 3 এটা গাছ লাগানোর পর থেকে 3.5 থেকে 4 মাসেই গাছে ফুল চলে আসে এবং এই গাছটাতে সারা বছরই গাছে ফুল থাকে এবং বছরে 2টা সময়ে এই গাছ এখানে সজিনা ধারণ করে, সজিনা আসে। তো 3.5 থেকে 4 মাসেই যে আপনার ফুল শুরু হয়ে যায়, তখন থেকে একদম কন্টিনিউ হওয়া শুরু করলো। কিন্তু সজিনার একটা বৈশিষ্ট্য হলো প্রথম যে ফ্লাওয়ারিং গুলো হয়, ফুলগুলা হয়, এর ম্যাক্সিমাম ফুলগুলোই ঝরে যায়। তারপরেও বিভিন্ন ওয়েদার, মাটি, বিভিন্ন কন্ডিশনে যদি বৃষ্টি কম থাকে, এমন যদি কন্ডিশন হয়, প্রথম বছরে কিছু না কিছু ফল সেটিং হয়ে থাকে। বছরে যে 2বার ফল শুরু হয় সেটা দর্শক ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস কন্টিনিউয়াস কিন্তু ফল সেটিং হতে থাকে। অর্থাৎ একটা ফুল আসছে, আর একটা কিছুটা ছোট, এবং আবার কতগুলো হারভেস্টিং এর সময় হয়ে গেছে। এরকম পরপর 3 মাস কন্টিনিউয়াস ওডিসি 3 ফল আসা শুরু করে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়তে সজিনা কন্টিনিউয়াস আসে ওডিসি 3। এরপরে জুলাইয়ের দিকে গিয়ে আরেকবারের সেটিং শুরু হয়। আমি আপনাদের জন্য বলে রাখি, ওডিসি 3 যতক্ষণ পর্যন্ত গাছের বয়স 1 বছর না হবে, এতক্ষণ পর্যন্ত বাণিজ্যিক প্রোডাকশন পাওয়া যাবে না। আপনার 1 বছর বয়সের আগে অল্প কিছু প্রোডাকশন আসতে পারে, কিন্তু 1 বছর যেই গাছের বয়স 1 বছর হয়ে যাবে, তখনই এর বাণিজ্যিক প্রোডাকশনটা শুরু হয়ে যাবে। অথবা ছাঁটাইকরণ পদ্ধতিটা কেমন হতে পারে সম্পর্কে কিছু যদি বলতেন। ধন্যবাদ। সজিনা চাষের যদি বেশি প্রোডাকশন, বাণিজ্যিক আকারে যদি আমি প্রোডাকশন নিতে চাই, তাহলে এর প্রুনিং করে দিতে হয়, অর্থাৎ প্রতি বছরই গাছগুলো কেটে দিতে হয়। এর কাটার সময়টা হলো জুন, জুলাইয়ে গাছে কিছু ফুল আসে এবং সেই সময় কিছু ফল শুরু হয়। তো জুন, জুলাই যে ফুলগুলো আসবে, যে ফলগুলো সেটিং হবে, এই ফলটা হারভেস্ট করার পরপরই এটা প্রুনিং করে দিতে হয়, অর্থাৎ কেটে দিতে হয়। তেসরা করে কেটে দিয়ে ওখানে কিছু ছত্রাকনাশক লাগিয়ে দিতে হয়, যাতে অন্য ছত্রাক অ্যাটাক না করতে পারে। তো দর্শক, তাহলে আমি যদি আপনাদের একটু নির্দিষ্ট করে দেই, সেপ্টেম্বর, অক্টোবর অথবা আগস্ট, সেপ্টেম্বর আপনার যদি গাছে ফল থাকে তাহলে সেটা হারভেস্ট করতে পারবেন, তাহলে সেটা অক্টোবরে চলে যাবে। আর যদি গাছে ফল না থাকে তাহলে সেপ্টেম্বরে আপনি গাছের ডালটা কেটে দিবেন, তাহলে এই নতুন ডালপালাতে সজিনার সংখ্যা সবচেয়ে বেশি আসবে। তো যার কারণে, এবং আরেকটা বিষয় হলো যে সজিনা গাছ আপনি সরাসরি, অনেকের আমি দেখেছি সজিনা গাছ লাগানোর পরপরই আপনার 30-40 ফিট, এরকম 35 ফিট পর্যন্ত উঁচু হয়ে গেছে। তো এত উঁচু হলে তো আপনি সেখান থেকে প্রোডাকশনও ভালো পাবেন না, কিংবা আপনার ওখান থেকে সজিনা হারভেস্ট করাও যেমন কঠিন এবং পাওয়াটাও কঠিন হবে। কারণ হলো, যদি সজিনা গাছে আপনার সজিনা আসছে, যদি ঝড় বৃষ্টি হয়, তাহলে আপনার সজিনা ডাল ভেঙে পড়ে যাবে। এই জন্য যখনই গাছটা আপনার 5 ফিট হাইটের মতো হয়ে যাবে, তখনই উপরের যে মেইন ডোগাটা ছিঁড়ে দিতে হবে। দিলে ওখান থেকে আবার কতগুলো কুশি বের হবে। এই কুশিগুলো যদি আবার কোনো কুশি সরাসরি উপরের দিকে উঠতে থাকে, তাহলে সেটারও ডগা ভেঙে দিতে হবে। মূল কথা হলো, গাছকে আপনাকে ছাতার আকৃতি দিতে হবে, তাহলে হেলানো ডালগুলোতে সজিনার সংখ্যা সবচেয়ে বেশি আসবে। টেস্টটা আসলে কেমন হবে? এটা কি দেশির মতো নাকি আসলে কি রকম টেস্টটা হবে? আমি যদি এক কথায় বলি, ওডিসি 3 যদি কেউ খেয়ে থাকে, এর স্বাদ নিয়ে থাকে, তাহলে ওডিসি 3 সজিনা খাবার পরে অন্য কোনো সজিনা খাবে না। অর্থাৎ এই সজিনাটা প্রায় 2 ফিট 2.5 ফিট বড় হয় এবং লম্বা হয়। প্রায় এক একটা সজিনা 180 গ্রাম পর্যন্ত, 200 গ্রাম পর্যন্ত ওয়েট হয়। এটা যেমন মাংসর, এর ভিতরে যেমন আঁশের পরিমাণ বেশি, তেমনি নরম এবং তেমনি সুস্বাদু এই ওডিসি 3 সজিনা। তাই যে একবার খেয়েছে বারবার আসবে সেই বাগানের কাছেই ওডিসি 3 নেওয়ার জন্য। আর আমাদের দেশীয় যে লাজিনা রয়েছে, সজিনা রয়েছে, এগুলো তো খুবই ছোট এবং অনেকগুলো চিকন হয়ে থাকে, বেশি মোটা না, এবং
চেকুনগুলোতে অনেক বীজ হয়ে থাকে, এগুলো খুবই শক্ত। পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বার্তা থাকে তাহলে। তো দর্শক, আপনাদের সাথে আমি অনেকগুলো কারিগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয় শেয়ার করলাম। অবশ্যই আপনারা এই যারা সজিনা চাষ করবেন এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করবেন। তো আমি বলবো যে আপনারা আসল ODC3 জাতটা চাষ করবেন, তাহলে হতাশাগ্রস্ত হবেন না। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা ODC3 চাষ করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। তো সবাইকে ধন্যবাদ, জসিম স্যারকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন।